আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে HTML এর বিয়ার ট্যাগ এবং ইউ ট্যাগ এর কাজ দেখাবো। তো প্রথমে আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আসার পর আপনারা এখানে কতগুলো লেখা দেখতে পাচ্ছেন। তো এই লেখাতে আমরা আজকে HTML এর বিয়ার ট্যাগ এবং ইউ ট্যাগ ব্যবহার করব। তো প্রথমে বিয়ার ট্যাগ ব্যবহার করে দেখি। তার আগে আমরা ব্রাউজারে গিয়ে এটাকে দেখি যে বিয়ার ট্যাগ ব্যবহার করার আগে এটাকে কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন যে বিয়ার ট্যাগ এবং ইউ ট্যাগ ব্যবহার করার আগে এমন দেখাচ্ছে। তো এগুলো কিন্তু এখন নরমাল, কিন্তু যখন আমরা বিয়ার ট্যাগ এবং ইউ ট্যাগ ব্যবহার করব তখন অন্যরকম হয়ে যাবে। তো আমরা এখন প্রথমে বিয়ার ট্যাগ ব্যবহার করব। তো বিয়ার ট্যাগ এখান থেকে নিলাম, নেওয়ার পর আমরা এখন এই যে এখানে বিয়ার ট্যাগ ব্যবহার করলাম, করার পর এখন আমরা সেভ করে দিলাম। সেভ করার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে কিন্তু এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কিন্তু আসসালামু আলাইকুম ছিল, কিন্তু এখন ভেঙে গেছে। তারপর আমরা যদি এই বিয়ার ট্যাগ এই যে এবং এর আগে বসানোর পর সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসানের পর আবারও ভেঙে গেছে। তার মানে বিয়ার ট্যাগ আপনি যদি এখানে বসান তাহলে এখানেও ভেঙে যাবে, যদি আপনি এখানে বসান এখানেও ভেঙে যাবে। তো আমরা গিয়ে দেখি। তো আমরা এখন এই যে এই এবং এর আগে বসাবো, তারপরে এখানে বসাবো, বসানোর পর সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখন আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে যেখানে বিয়ার ট্যাগ বসিয়েছি সেখানে সেখানে ভেঙে গেছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে বিয়ার ট্যাগ দ্বারা আমরা যে কোনো লেখাকে ব্রেক করতে পারবো, অথবা এই কম্পিউটার ইন্টার বাটনের মতো আমরা নিচের থেকে শুরু করতে পারবো। তো এখন আসুন যে ইউ ট্যাগের মাধ্যমে কি করা যায়। তো প্রথমে বিয়ার ট্যাগ কেটে দিই। তো এখন আমরা এই লেখাতে ইউ ট্যাগ ব্যবহার করব। তো আমরা ইউ ট্যাগ নেই, নেওয়ার পর আমরা বিসমিল্লাহর আগে ইউ ট্যাগ শুরু করছি এবং এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন এটাকে সেভ করি। সেভ করে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি কি হয়। রিলোড দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকু লেখা আন্ডারলাইন হয়ে গেছে। এখন যদি আমরা আবার ইউ ট্যাগকে এখানে বসাই এবং এখানে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখি। দেখার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই পুরো লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। তার মানে আমরা এই ইউ ট্যাগের মাধ্যমে যে কোনো লেখাকে আন্ডারলাইন করতে পারো। তাহলে বন্ধুরা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা HTML এর বিয়ার ট্যাগ এবং ইউ ট্যাগ দিয়ে কি করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে আমি HTML এর অন্যান্য ট্যাগগুলির কাজ দেখাবো।